টাকাটাই সব, নিজের স্বার্থটাই সব, তার জন্য যা খুশি করা যায়, যা খুশি যে করা যায় সরকার চাইলেই করতে পারে। তার সবচেয়ে বড় উদাহরণ হায়দ্রাবাদের কাঞ্চা গাচ্ছি বাউলি। কি হয়েছিল না, সেখানে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির পাশে বিশাল বড় এক জঙ্গল, এত বড় জঙ্গল বলা হয় এটা নাকি হায়দ্রাবাদের সবুজ ফুসফুস, 400 একর জমি। হঠাৎ হস্টেলের ছাত্ররা দেখলেন যে একের পর এক বুলডোজার আসছে, একের পর এক বুলডোজার আসছে, গাছ কাটা হচ্ছে, আর ময়ূরের আওয়াজ, তীক্ষ্ণ চিৎকার। প্রচুর ময়ূর ছিল এই জঙ্গলে, প্রচুর, 600 প্রজাতির প্রাণী। তাদের ঘর চলে যাচ্ছে, তারা চেঁচাবে না, চিৎকার করবে না? পড়ুয়ারা রুখে দাঁড়ালো। পড়ুয়ারা প্রথমে রুখে দাঁড়িয়ে বললো এই জঙ্গল কাটা যাবে না। সরকারের জঙ্গল, সরকারের জঙ্গলে সরকার যা খুশি করতে পারে, সরকারের জমিতে সরকার জঙ্গল কাটতে পারে, সেখানে ইমারত বানাতে পারে। পাল্টা বুলডোজার বাহিনী এগিয়ে এলো, বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়লো পড়ুয়ারা। তার সঙ্গে নাগরিকদের অনেকে রাস্তায় নামলেন। তারা শেষমেশ জল গড়ালো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলে দিল না, আপাতত ওই জঙ্গলে সরকার হাত দিতে পারবে না। সরকার বলল আমার জমি, আমার জঙ্গল, না। সুপ্রিম কোর্ট বলল তোমার জমি বলে কিছু হতে পারে না, বন অধিকার সংরক্ষণের আইন রয়েছে, সেই আইন ঘেঁটে দেখতে হবে 600 প্রজাতির প্রাণী, তারা যাবে কোথায়? এই যে এত এত গাছ, এত পুরনো গাছ দুম করে কেটে ফেললেই তো হলো না, কেন হে কাটতে যাচ্ছ কেন? সরকার বলল আসলে আমাদের টাকার দরকার খুব। ওই জঙ্গল 400 একরের জমি, ওই জমিতে সব সাফ করে দিয়ে ওখানে আইটি হাব হবে। আইটি হাব হলে সরকারের লাভ কি? 30,000 কোটি টাকা ট্যাক্স। 30,000 কোটি টাকা ট্যাক্সের জন্য তেলেঙ্গানা সরকার একটা জঙ্গল পুরো সাফ করে দিচ্ছে। তেলেঙ্গানা সরকার কাদের? কংগ্রেসের। কোন কংগ্রেস? যে কংগ্রেস বারবার বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ আনে শিল্পপতিদের সুবিধা করে দেওয়ার জন্য নাকি জঙ্গলের অধিকার খর্ব করার চেষ্টা করে যাচ্ছে বিজেপি বারবার বিভিন্ন রাজ্যে। অবশ্য তার বেশ কিছু প্রমাণও মিলেছে, সে ছত্তিশগড় হতে পারে, হতে পারে মধ্যপ্রদেশে, এবং সবচেয়ে বড় উদাহরণ তো রয়েই গেছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে একের পর এক গাছ কেটে সেখানে হোটেল হয়েছে এবং তার ফলে কি পরিমাণ ভূমিধস, হরপা মানে কি হাল সবাই দেখেছে। তো কংগ্রেস বারবার অভিযোগ করে এসেছে যে বিজেপি বনের অধিকার, জঙ্গলের অধিকার নিয়ে ভাবে না, শুধু মুনাফার কথা ভাবে। সেই কংগ্রেস তার রাজ্যে এই ধরনের কাজ করলো। অথচ আমরা যদি একটু পিছিয়ে যাই, এই জঙ্গল কিন্তু এই প্রথমবার যে কাটার চেষ্টা হচ্ছে তা নয়। এই জঙ্গলে একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার কথা হয়েছিল, এই জঙ্গলে একটা বড় বড় হাব তৈরির কথা হয়েছিল। কবে? সেই 2003 সালে। তখন তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু, তখন ওয়াইএসআর কংগ্রেস আপত্তি করেছিল যে না, এই জঙ্গল কাটা যাবে না। আর আজ কংগ্রেস সেই জঙ্গল কাটতে চাইছে শুধুমাত্র টাকার জন্য। আসলে টাকা, রাজনীতি, এর জন্য বোধহয় বাকি সব দুচ্ছাই। বন্যপ্রাণ, তারা তো মানুষ না, কথা বলতে পারবে না। সবচেয়ে বড় কথা, তারা তো ভোট দেয় না, তাদের তো ভোট ব্যাংক নেই। সুতরাং যা খুশি করা যায়। যে কোনো রাজনৈতিক দল চোখ কান বুঝে তাই বন্যপ্রাণের উপর কোপ দিতে পারে। শুধু রাজনৈতিক দলকে দোষ দিয়েই বা লাভ কি? আমি, আপনি, আমরা যখন উত্তরবঙ্গে যাই, জঙ্গলে বেড়াতে যাই, খেয়াল করে দেখবেন রিসর্টে কত জোরে জোরে ডিজে বাজে। বন্যপ্রাণীদের অসুবিধা হয়, কষ্ট হয়, আমরা কোনোদিন ভেবেছি? আমরা কোনোদিন ভাবার কথা ভেবেছি? না, আমরা কখনো ভাবিনি। আরেকটা ছবি দেখাবো আপনাদের। আমাদের রাজ্য বক্সা, বক্সায় বন্যপ্রাণী যারা সংরক্ষণ করেন, বনকর্মী যারা রয়েছেন, তারা তাদের পায়ে ইঞ্জেকশনের সিরিঞ্জ ফুটছে। কেন জানেন? নেশার আড়ত হয়ে গেছে জঙ্গল, সেখানে সবাই ইঞ্জেকশন নিয়ে গিয়ে মাদক নিচ্ছেন, ড্রাগ নিচ্ছেন, মদের বোতল এখানে সেখানে পড়ে রয়েছে। নিশ্চিন্তে নিরিবিলিতে সেখানে গিয়ে লোকজন নেশা করছেন। নিশ্চিন্ত নিরিবিলি আমাদের জায়গা তো না, তাদের জায়গা। উল্টে যখন হাতি বেরিয়ে আসে, উল্টে যখন চিতাবাঘ বেরিয়ে আসে, তখন আমরা বলি বাবা তোমরা জঙ্গল ছেড়ে কেন বেরিয়ে এসেছো? তো আমরা যখন জঙ্গলে গিয়ে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, জঙ্গলে নিজেদের নেশার আখড়া বসাচ্ছি, তখন তো আমরা এগুলো ভাবি না। এগুলো সব ছোট ছোট উদাহরণ। আসলে সুপ্রিম কোর্ট যেভাবে আটকে দিয়েছে এই কাঞ্চা গাচ্ছি বাউলির জঙ্গল কাটা, ঠিক এইভাবে যদি একের পর এক পদক্ষেপ করে, আর আমরা যদি একটু এই হায়দ্রাবাদের পড়ুয়াদের মতো, নাগরিকদের মতো সবাই রাস্তায় নামতে পারি, তাহলে বোধহয় পরিবেশের ভারসাম্যটা কিছুটা হলেও বজায় রাখতে পারবো। না হলে শেষে সেদিন যে ভয়ঙ্কর, সে কে বুঝবে? রাজনীতিকরা নিজেদের মুনাফা বুঝবে, ব্যবসায়ীরা
পুঁজি বুঝবে, আমাদের তো নিজেদের শ্বাস নেওয়ার অধিকারটুকু বুঝতে হবে। তাই লড়াইটা আমাদেরই চালিয়ে যেতে হবে।